নমস্কার চাষি বন্ধুরা, গ্রিন গার্ডেন উইথ ফার্মার্সের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমি যে লাউয়ের জমিতে লাউ যে বসিয়েছিলাম তার কি কন্ডিশন আছে এবং লাউ গাছের পরিচর্যা এরপরে কি হবে এই ব্যাপারে ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমত আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছি আমার লাউয়ের চারার কি কন্ডিশন আছে। বৃষ্টি হয়েছিল এবং পাথর বৃষ্টি পড়েছিল, যার জন্য পাতা নষ্ট হয়ে গেছে। আপনারা যদি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন পাতা পুরো নষ্ট হয়ে গেছে এবং তাও মোটামুটি অনেকগুলো পাতাই মানে ছেঁড়া ছেঁড়া টাইপের হয়ে গেছে। আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো। মোটামুটি পাতার কন্ডিশন এরকম হয়ে গেছে, পাতা একদম ছেঁড়া ছেঁড়া টাইপের হয়ে গেছে। সামনে থেকে আপনাদেরকে দেখাবো এরকম ছেঁড়া ছেঁড়া টাইপের হয়ে গেছে। তার জন্য সব থেকে সমস্যা যেটা হচ্ছে যে এখন এই পাতাটা যাতে নতুন পাতা এরপর যেটা বার হবে সেটা ভালো পাতা হবে, এটা অলরেডি নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা ঠিকঠাকভাবে পরিচর্যাটা করব এই ব্যাপারে ডিটেলস আলোচনা করব। প্রথমত তো যখনই লাউ গাছের 3 থেকে 4টি পাতা হয়ে যাবে আপনাদের সবাইকে বলবো বুস্টার 1কে স্প্রে করার জন্য। কারণ এই সময়টাতে যদি বুস্টার 1কে আপনারা স্প্রে করেন তাহলে জমিতে যখন আপনাদের ফুল আসার স্টেজ হবে, জমিতে যখন ফুল জ্বালিয়ে আসবে সেগুলো বেশিরভাগই স্ত্রী ফুল হবে এবং আপনারা অনেক বেশি ফলন পাবেন। অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি। এবং এই সময়টাতে বেশি পরিমাণে আপনাদের ছোট পাতাতে যে রেড পাম্পকিন বিটল থাকে সেটার আক্রমণ হবে। তার জন্য ওষুধের স্প্রে আপনারা নেবেন, থাইমোথক্সাম বা পোকা মাছির যে ওষুধগুলো আছে সেগুলো একটু স্প্রে আপনাদেরকে নিতে হবে। বিভিন্ন রকমের সমস্যা এই সময়টাতে জমিতে আসতে পারে। আমার জমিতে মোটামুটি আমি একতারাকে স্প্রে করেছিলাম, কারণ পাতা সেই আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে রেড পাম্পকিন বিটলের সমস্যা হচ্ছে, তার জন্য আমি থাইমোথক্সামকে স্প্রে করেছিলাম সিনজেন্টা কোম্পানির একতারাকে, এবং সেটাতে মোটামুটি পাতা ঠিক হয়ে গেছে। বৃষ্টি হওয়ার জন্য পাতা একটু নষ্ট হয়ে গেছে, পাতা ছিঁড়ে গেছে। কিন্তু এরপরে যে পরিচর্যা থাকবে সেটা ব্যাপারে প্রথমে জমিটা পুরোটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। দেখুন এই যে এখন যা কন্ডিশন আছে, এই যে আমি বললাম 3 থেকে 4 পাতা। এখন যদি আমরা এই যে মাদাটা এখনও তৈরি করা হয়নি, এই মাদাটা যদি তৈরি করতে পারি এবং তৈরি করে যে সারকে সাইডে সাইডে একটু মানে ব্যবহার করতে হবে, প্রথম পরিচর্যা এটাই হবে এবং এরপরে ওটাই আমি করব, আপনাদের সাথেও সেটাই শেয়ার করছি। মোটামুটি কালকে এই ব্যবস্থাপনাটা আমার করার আছে যে মাদা তৈরি করব, এরকম সাইডে উঁচু করে মাদা তৈরি করে সেখানে কিছু পরিমাণ মতো রাসায়নিক সার এবং জৈব সার দিয়ে সাইডটাকে এরকম করে উঁচু করে মাদাটা ভালো করে তৈরি করব। এবং তারপরে আমি লক্ষ্য রাখবো যাতে মাছি পোকার আক্রমণ যাতে আমার জমিতে না হয়। বেশিরভাগ ক্ষতি তো মাছি এবং পোকার আক্রমণ হলেই সব থেকে বেশি পরিমাণে ক্ষতি হয়ে যায়। বৃষ্টি পড়ার জন্য যেহেতু পাথর বৃষ্টি হয়েছিল তার জন্য পাতা অনেকটা ছেঁড়া ছেঁড়া হয়েছে, পাতা অনেকটা নষ্টও হয়েছে। কিন্তু এরপরে মাটিতে যে সারের ব্যবস্থাপনা থাকবে সেগুলো আমরা ঠিকঠাকভাবে নেব। লাউ পাতা অনেক বেশি পরিমাণে নষ্ট হয়ে গেছে পাথর বৃষ্টির কারণে, আপনাদেরও এরকম হবে কারণ এটা ওয়েদারের জন্য হয়েছে। দেখতে পাবেন পাতা একদম ছেঁড়া 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 হয়ে গেছে। এবং এই সময়টাতে যেমন মাদা তৈরি করবেন সেরকম ওষুধের একটু ব্যবস্থাপনা, আপনাদেরকে ওষুধের স্প্রে নিতে হবে যাতে মাছি পোকার আক্রমণ না লাগে। তার জন্য অনেক ওষুধের আলোচনা আগের ভিডিওতে করেছি। আজকে পুরো জমিটা আপনাদেরকে দেখালাম এবং পরের কি পরিচর্যা থাকবে। এখন তো প্রথম মাদা তৈরি করব আমি, এসএসপি ডিএপি এই যে সারগুলো আছে তার সাথে জৈব সুধাকে নেব, সুধা সুষম জৈব সারকে নেব। এরকমভাবে মাদাটা আমি মোটামুটি তৈরি করব এবং পরের পরিচর্যা কী কী করব সেটা কন্টিনিউয়াসলি পরে ভিডিওতে আলোচনা আমরা করব।